গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সবার প্রথমে তোমার থেকে আমি একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন কি এই যে ব্লগটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, এই ব্লগটা হচ্ছে 31 মানে 2024 মানে 2024 আর এর আমি আপলোড করছি 2025। তো সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে অনেক দিন হওয়ার পর আমি ভিডিওটা আপলোড করছি। তো সময় পাইনি, কিছুটা কাজের ব্যস্ততার জন্য আমি ভিডিওটা আপলোড করতে দেরি করেছি। তো সেই জন্য সবার প্রথমে সকালবেলায় ঘুম থেকে উঠে এইখানটায় বানাচ্ছি ব্রেকফাস্টে পিঠে বানাচ্ছি। দু রকমের পিঠে, একটা বানাবো দুধ পিঠে আর একটা বানাবো সেদ্ধ পিঠে। দুটোই গড়গড়ে হবে, ভেতরে পুর দিয়ে দিয়েছি মাখার। এদিকে দুধটা ফুটে ওঠার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি খেজুর গুড়। তারপরে এবার একে একে পিঠেগুলো আমি ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। এদিকে সেদ্ধ পিঠের জন্য হাঁড়িতে জল গরম বসিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর এই যে ছাঁকনির মধ্যে একটা পিঠেগুলো সব সাজিয়ে দিয়েছি, দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এর মধ্যে ঘটিতে এক ঘটি গরম জল দিয়েছি, যাতে জিনিসটা ব্যালেন্স হয় না, ঢাকাটা খুলে যায়। সেই কারণে এই যে হয়ে গেছে আমার দুধ পিঠে। দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে, দেখেই বেশ খেতে ভালো লাগছে। আর তোমরা কে কে এই দুধ পিঠে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। তো দেখো সমস্ত পিঠে আমার রেডি হয়ে গেছে। এই যে নিয়ে চলে এসেছি টেবিলে, এবার সবাইকে সার্ভ করে দেবো। শুভ খেয়ে দোকানে চলে যাবে আর আমি খেয়ে রান্নাবান্না করবো। আজকে আমাদের রয়েছে পিকনিক ছাদের মধ্যে, বিল্ডিংয়ের সমস্ত লোকজন মিলেই সবাই একসাথে করব। তো মেয়েরা সবাই মিলে একদম লেগে পড়েছি কাজে, কারণ আমরা কোনো রাঁধুনি রাখিনি, নিজেরাই আনন্দ করে রান্না করব বলেই তাই এই আয়োজনটা। সবার প্রথমে এখানটায় হচ্ছে চাটনিটা সবার প্রথমে করে নিয়ে হচ্ছে, আর কিছু জন ওখানটাতে বসে সবজি টবজি কাটছে। তো অনেকগুলোই আইটেম আজকে হবে, মিক্স সবজি হবে, পনির হবে, তারপরে চিকেন হবে, তারপরে রাইস হবে, মানে ওই প্লেন যে রাইসটা সেটা নয়, ফ্রাইড রাইস যেটা হয় সেটা হবে। তো অনেকগুলোই আইটেম, তো বানাতে অনেকটা টাইম লাগবে। এখানে কিছু যে অনেক সবজি টবজি কাটছে আর এখানটাতে আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর আমিও কাটাকুটি করছিলাম। তো এখন মোটামুটি কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্না আমাদের চলছে। অনেকটাই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। এদিকে আমার রান্নাও প্রায় অনেকগুলোই আইটেম হয়েও গেছে। মিক্স সবজিটা হয়ে গেছে আর পনিরের তরকারিটা হচ্ছে, আর এখানটায় কষানো চলছে। পনিরের তরকারিটার জন্য মশলা কষানো চলছে। তো সবাই মিলেই হাত লাগিয়ে লাগিয়ে সবাই কাজ করছে। তোমরা এইভাবে পিকনিক করতে তোমরা কে পছন্দ করো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে। তো আমার তো ভীষণ ভালো লাগে। আর এই বছর পিকনিকে বলতে পারবো না, এতটাই আনন্দ হয়েছে মানে কি বলবো, ধারণার বাইরে। ভীষণ ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ মজা করেছি, সবাই মিলে একসাথে রান্না করেছি, ভীষণ মজা হয়েছে। আর একদম রাত্রি 12টার পর আমরা ওই বাজি টাজি ফুটিয়ে হ্যাপি নিউ ইয়ার হুইশ করেছি একে অপরকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখনও আমাদের রান্নার কিছু বাকি আছে। আর আমাদের হবে আজকে চিকেন পকোড়া আর পনির পকোড়া। সেগুলো অবশ্য শেষের দিকে সবাই আসলে, অফিস থেকে আসলে তারপরে গরম গরম ভাজা হবে। তো সবার আগে পনিরের তরকারিটা আমরা করে নিচ্ছি। তো এখানটায় সবাই যেহেতু খুন্তিটা খুব ভারী, তো সবাই একবার একবার করে নাড়ছে। তো আমি ওখানটায় নাড়ছি, তো সবাই বলছে আমরা এত মেহনত করছি, তো তুমি এসে খালি খুন্তিটা নাড়ছো। যা হয় আর কি, সবাই মিলে একসাথে মজা করে রান্না করছি বলে এরকম আমাকে লেগ ফুল করছে। ওরা বলছে আমি সব খাটবো আর তুমি এসে ক্রেডিটটা নিয়ে চলে যাবে। তো সেই জন্য আমি একদম হাসছি। আর আমি দেখো ভয়েস ওভার দিতেও আমার হাসি পাচ্ছে ভিডিও ক্লিপটা দেখে। তো ভীষণ মজা হয়েছে কি বলবো। তো এখানটায় এই যে নাড়াচাড়া করছি। আর যেহেতু সত্যি এমনিতেও খুন্তিটা প্রচণ্ড ভারী, সবাই মিলে একবার একবার করে করতে হচ্ছে, ধরতে হচ্ছে খুন্তি। তারপর দেখো পনিরটা দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। তারপরে আমার দায়িত্ব পড়েছে এই যে মাংসটাকে টক দই দিয়ে ম্যারিনেট করা। তো আমাদের যিনি রাঁধুনি ছিলেন, মানে রাঁধুনি বলতে কি আমাদের যে গুরুজন বৌদি বলতে পারো, তো ওই বৌদি প্রথম থেকেই বলছে যে টক দইটা এখন থেকে দিলে হবে না, যেহেতু টক দই দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমরা রাঁধবো তো সেই শেষের দিক করে গরম গরম, তো টক দইটা পরে দেবো। তো যেহেতু মাংস রান্নার সময় হয়ে এসেছে, এখানটায় আমি টক দইটা দিয়ে এখানটা ম্যারিনেট করে দিলাম। এখানে মাংসের ঝোলের আলুগুলো ঢালা হয়েছে, এখানটায় ভাজা চলছে। আর এই যে দেখো ভাবি পড়ে যে যাচ্ছিলো, আবার ধরেও নিয়েছি। এই যে আমাদের মাংস রান্না হয়ে গেছে। মাঝখানে তো নাচানাচি হচ্ছিলো বলে ক্লিপটা তুলতে পারিনি। তো লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিলাম। এখানে রাইসের জন্য গরম জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দেওয়া হচ্ছে। আর এখানটা পনির ভাজা চলছে, পনিরের পকোড়া আর কি। তো অলমোস্ট সবাই এসে গেছে অফিস টফিস থেকে। এবার সব গরম গরম পকোড়া, যারা ভেজ খায় তাদের জন্য ভেজ পকোড়া, যারা নন ভেজ খায় তাদের জন্য চিকেন পকোড়া। তো বিল্ডিংয়ে অনেকেই তো এই নন বেঙ্গলি রয়েছে, তারা অনেকেই অবশ্যই ভেজটা পছন্দ করে, নন ভেজ খায় না। তো সেই জন্য এখানটাতে
ননভেজ হচ্ছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানটায় বেশ অনেকটাক্ষণ পর এখানটায় হ্যাপি নিউ ইয়ার বলে আমরা সবাই একে অন্যকে হুইশ করছি। তো এখানটায় 12টা বেজে গেছে। আর খাওয়া দাওয়ার ক্লিপটা অবশ্য নেওয়া হয়নি, আর তার মাঝে প্রচুর নাচানাচি হয়েছে, সেই ক্লিপগুলো আমি আর অ্যাড করিনি। তো দেখো এখানটাতে এই যে সবাই দেখে চারিদিকে এখন বাজি টাজি ফুটছে, আমরাও অবশ্য বাজি ফোটাবো তারই চেষ্টা চলছে। তো টুকটাক বাজি অবশ্য আমাদেরও আনা হয়েছিল। এই যে শুভ এখানটায় জ্বালানোর চেষ্টা করছে কিন্তু জ্বালাতে পারছে না। আর এই যে দেখেছো কিছু জন রয়েছে আর কিছু জন চলে গেছে বাড়ি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এই 31 দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল, তো সেই জন্য সবাই শেষ পর্যন্ত থাকতে পারেনি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো এই যে আমাদের 31 পিকনিক ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করো, আর পাশে থেকো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। কালী পূজা মাইকি কালী পূজা না, হ্যাপি নিউ ইয়ার। এটা কালী পূজা নয়। बस एक बार और करने हो जाए। एक बार गौरव